হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্লাস। আজ আমরা শিখব আমার এই বইয়ের 65 নম্বর স্ট্রাকচার। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা নিড টু দিয়ে কিভাবে কোশ্চেন করব। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা নিড টু দিয়ে কিভাবে কোশ্চেন করব। ক্লিয়ার? তো কাম টু দ্য পয়েন্ট। প্রথমে স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচার প্রথমে ডাজ, তারপর সাবজেক্ট, তারপর নিড টু, তারপর V1। এবার বলি ডাজটা কেন আসলো। ডাজ আসলো সাবজেক্ট হি, শি, ইট বা একজনের কারণে। আজ আমরা শিখব হি, শি, ইট বা একজন থাকলে সাবজেক্ট, তাহলে আমরা নিড টু দিয়ে কিভাবে কোশ্চেন করব। ক্লিয়ার? তার স্ট্রাকচারটা হচ্ছে এটা: ডাজ, সাবজেক্ট, নিড টু, V1। ক্লিয়ার? নিড টু মানে কি? প্রয়োজন অর্থে। নিড টু আমরা ব্যবহার করব প্রয়োজন অর্থে, তারপর ভার্বের মেইন ফর্ম অর্থাৎ বেস ফর্ম। ক্লিয়ার? এবার ডাজটা কেন? সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। তো প্রথম যখন প্রশ্ন করব তখন ডাজ, তারপর সাবজেক্ট হি, শি, ইট বা একজনের মধ্যে একটা বসাতে হবে, তারপর নিড টু, তারপর ভার্বের মেইন ফর্ম। ক্লিয়ার? তো একটা এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেব, সম্পূর্ণ ক্লিয়ার। কাম টু দ্য পয়েন্ট। যে তার কি ইংরেজি জানা প্রয়োজন? তার কি ইংরেজি জানা প্রয়োজন? ডাজ হি need to know English? ক্লিয়ার? ডাজ হি নিড টু নো ইংলিশ। এটার ভিতরে এই স্ট্রাকচারটা কিভাবে কাজ করছে? প্রথমে ডাজ আসলো সাবজেক্ট হি এর কারণে, তারপর নিড টু, তারপর ভার্বের মেইন ফর্ম নো, তারপর ইংলিশ। এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? ডাজ হি নিড টু নো ইংলিশ? তার কি ইংরেজি জানা প্রয়োজন? নো, নিড টু মানে প্রয়োজন, নো মানে জানা। তাহলে ডাজ হি নিড টু নো ইংলিশ? তার কি ইংরেজি জানা প্রয়োজন? এবার যদি আমরা পজিটিভ উত্তর করি আর নেগেটিভ উত্তর করি, ইয়েস তার ইংরেজি জানা প্রয়োজন। যদি বলি হ্যাঁ তার ইংরেজি জানা প্রয়োজন, তাহলে হ্যাঁ। এবার হবে হি। এইবার এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোল হচ্ছে সাবজেক্ট যদি হি, শি, ইট হয় তাহলে তারপরে ভার্ব থাকলে এস বা ইয়েস করতে হয়। ক্লিয়ার? এখানে নিড হবে না, এটা নিডস হবে। তাহলে ইয়েস হি নিডস টু নো ইংলিশ। তাহলে ডাজ হি নিড টু নো ইংলিশ? তার কি ইংরেজি জানা প্রয়োজন? ইয়েস হি নিডস টু নো ইংলিশ। তার ইংরেজি জানা প্রয়োজন। তার ইংরেজি জানা প্রয়োজন নেই। তাহলে হি ডাজ নট। তাহলে নো, হি ডাজ নট নিড টু নো ইংলিশ। ক্লিয়ার? তাহলে ডাজ হি নিড টু নো ইংলিশ? তার কি ইংরেজি জানা প্রয়োজন? ইয়েস হি নিডস টু নো ইংলিশ। তার ইংরেজি জানা প্রয়োজন? নো, হি ডাজ নট নিড টু নো ইংলিশ। তার ইংরেজি জানা প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে ডাজ হি নিড টু নো ইংলিশ? তার কি ইংরেজি জানা প্রয়োজন? একদম সিম্পল কোশ্চেন করলে যদি সে বলে হ্যাঁ আমার ইংরেজি জানা প্রয়োজন, যদি বলে হ্যাঁ, মানে যদি যদি আমরা তুমি দিয়ে প্রশ্ন করি ডু ইউ নিড টু নো ইংলিশ, তোমার কি ইংরেজি জানা প্রয়োজন, তখন সে বলবে ইয়েস আই নিড টু নো ইংলিশ। কিন্তু এখানে কোশ্চেন করছি থার্ড পার্সন দিয়ে। ক্লিয়ার? যে ডাজ হি নিড টু নো ইংলিশ, তুমি জিজ্ঞাসা করছো তার কাছে সে কি ইংরেজি জানা, তার কি ইংরেজি জানা প্রয়োজন? ডাজ হি নিড টু নো ইংলিশ? ইয়েস হি নিডস টু নো ইংলিশ। তার ইংরেজি জানা প্রয়োজন? নো, হি ডাজ নট নিড টু নো ইংলিশ। তার ইংরেজি জানা প্রয়োজন নেই। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? যখনই পজিটিভ হবে তখন এটার সাথে একটা এস বা ইএস হবে, কিন্তু এখানে এস হবে। ক্লিয়ার? এখানে ইএস দেওয়ার প্রয়োজন নেই, এখানে এস আসবে। ক্লিয়ার? এবার নেক্সট এক্সাম্পলটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন। তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? তাহলে তার প্রথমে ডাজ শি need to, clear? Does she need to speak? Does she need to speak in English? In English.
ডাজ শি নিড টু স্পিক ইন ইংলিশ, তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? ডাজ শি নিড টু স্পিক ইন ইংলিশ, তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু। ক্লিয়ার? এখানে শি থার্ড পারসন থাকার কারণে এস হয়েছে, থার্ড পারসন থাকার কারণে পজিটিভে এসটা হবে। ইয়েস, শি নিডস টু স্পিক ইন ইংলিশ। তাহলে ডাজ শি নিড টু স্পিক ইন ইংলিশ, তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু স্পিক ইন ইংলিশ, তার ইংরেজিতে কথা বলা প্রয়োজন না, তার ইংরেজিতে কথা বলা প্রয়োজন নেই। তাহলে হবে শি, নো শি ডাজ নট need to, no she does not speak in English, no she does not need to speak in English. Clear? Does she need to speak in English, তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? Does she need to speak in English, তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? Yes, she needs to speak in English, তার ইংরেজিতে কথা বলা প্রয়োজন। No, she does not need to speak in English, তার ইংরেজিতে কথা বলা প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে সাবজেক্ট হি শি ইট বা একজন থাকলে কিভাবে নিড টু দিয়ে কোশ্চেন করবে, তার উত্তর করবে, কিভাবে নিড টু দিয়ে তার কোশ্চেন, তার উত্তর। ক্লিয়ার? যে ডাজ শি নিড টু স্পিক ইন ইংলিশ, তার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু স্পিক ইন ইংলিশ, তার ইংরেজিতে কথা বলা প্রয়োজন। নো, শি ডাজ নট স্পিক ইন ইংলিশ, তার ইংরেজিতে কথা বলা প্রয়োজন নেই। ক্লিয়ার? এবার একটা সহজ এক্সাম্পল দেব, বিষয়টা আরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে তার কি আমাকে ফোন করা প্রয়োজন, তার কি আমাকে ফোন করা প্রয়োজন। তাহলে ডাজ শি নিড টু কল মি, ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? প্রশ্ন করছি। ইয়েস, হ্যাঁ তার কল করা প্রয়োজন। ইয়েস, শি নিডস টু কল মি। তাহলে ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু কল মি, তার আমাকে ফোন করা প্রয়োজন। তার আমাকে ফোন করা প্রয়োজন নেই। শি ডাজ নট নিড টু কল মি। ক্লিয়ার? আশা করি এক্সাম্পলটা দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? প্রশ্ন করছো, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু কল মি, তার আমাকে ফোন করা প্রয়োজন। নো, শি ডাজ নট নিড টু কল মি, তার আমাকে ফোন করার প্রয়োজন নেই। ক্লিয়ার? ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু কল মি, তার আমাকে ফোন করা প্রয়োজন। নো, শি ডাজ নট নিড টু কল মি, না তার আমাকে ফোন করা প্রয়োজন নেই। আর একটা এক্সাম্পল দেব, একদম সহজ একটা এক্সাম্পল, যে রাহুলের কি খেলা প্রয়োজন? রাহুলের কি খেলা প্রয়োজন? তাহলে ডাজ রাহুল নিড টু প্লে। তাহলে ডাজ রাহুল নিড টু প্লে, রাহুলের কি খেলা প্রয়োজন? ডাজ রাহুল নিড টু প্লে, রাহুলের কি খেলা প্রয়োজন? ক্লিয়ার? ডাজ রাহুল নিড টু প্লে, রাহুলের কি খেলা প্রয়োজন? ইয়েস, রাহুল নিডস টু প্লে। তাহলে ডাজ রাহুল নিড টু প্লে, রাহুলের কি খেলা প্রয়োজন? ইয়েস, রাহুল নিডস টু প্লে, রাহুলের খেলা প্রয়োজন। রাহুলের খেলা প্রয়োজন নেই। নো, রাহুল ডাজ নট নিড টু প্লে। তাহলে ডাজ রাহুল নিড টু প্লে, রাহুলের কি খেলা প্রয়োজন? ডাজ রাহুল নিড টু প্লে, রাহুলের কি খেলা প্রয়োজন? ইয়েস, রাহুল নিডস টু প্লে, রাহুলের খেলা প্রয়োজন। নো, রাহুল ডাজ নট নিড টু প্লে, রাহুলের খেলা প্রয়োজন নেই। ক্লিয়ার? এবার একদম সহজ এক্সাম্পল, যে তার কি আসা প্রয়োজন? তাহলে ডাজ শি নিড টু কাম,
ডাজ শি নিড টু কাম, তার কি আসা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু কাম, তার আসা প্রয়োজন। নো, শি ডাজ নট নিড টু কাম, তার আসা প্রয়োজন নেই। তার কি ঘুমানো প্রয়োজন? ডাজ শি নিড টু স্লিপ? ইয়েস, শি নিডস টু স্লিপ, তার ঘুমানো প্রয়োজন। নো, শি ডাজ নট নিড টু স্লিপ, তার ঘুমানো প্রয়োজন নেই। ক্লিয়ার? তা ডাজ শি নিড টু কল মি, তার কি আমাকে ফোন করা প্রয়োজন? ইয়েস, শি নিডস টু কল মি, তার আমাকে ফোন করা প্রয়োজন। নো, শি ডাজ নট নিড টু কল মি, তার আমাকে ফোন করা প্রয়োজন নেই। একটা কথা মাথায় রাখতে হবে, এত প্র্যাকটিস করতে হবে যে এখানে নিডস বেরোবে, এখানে নিড বেরোবে। কেন বেরোবে? প্র্যাকটিসে। এত প্র্যাকটিস করতে হবে, এখানে নিডস বেরোবে, এখানে নিড। আমার মুখের দিকে খেয়াল করো যে তার কি ঘুমানো প্রয়োজন? ডাজ শি নিড টু প্লে, তার কি ঘুমানো, সরি, ডাজ শি নিড টু স্লিপ, তার কি ঘুমানো প্রয়োজন? ডাজ শি নিড টু স্লিপ, তার কি ঘুমানো প্রয়োজন? ইয়েস, শি নিডস। দেখেছো, শি নিডস আসবে। এখানে এত প্র্যাকটিস করতে হবে, এখানে নিড বেরোবে না, নিডস বেরোবে। ইয়েস, শি নিডস টু স্লিপ, তার ঘুমানো প্রয়োজন। নো, শি ডাজ নট নিড টু স্লিপ, তার ঘুমানো প্রয়োজন নেই। নটের পর সবসময় ভার্বের মেন ফর্ম হয়, মাথায় রাখতে হবে। নটের পর সবসময় ভার্বের মেন ফর্ম হয়। ক্লিয়ার? যে ডাজ শি, ডাজ শি, ডাজ হি, ডাজ রাহুল, ডাজ, যে কোনো নাম, যে কোনো নাম, যে কোনো নাম দিয়ে বলতে পারো। নাম মানে একজন। যে ডাজ প্রিয়াংশু নিড টু প্লে, প্রিয়াংশু কি, প্রিয়াংশুর কি খেলা প্রয়োজন? ডাজ রাহুল নিড টু প্লে, ডাজ প্রিয়াংশু নিড টু প্লে, প্রিয়াংশুর কি খেলা প্রয়োজন? ইয়েস, প্রিয়াংশু নিড টু প্লে, প্রিয়াংশুর খেলা প্রয়োজন। নো, প্রিয়াংশু ডাজ নট নিড টু প্লে। তোমাদের কাজ হচ্ছে আর বেশি বেশি প্র্যাকটিস করা, স্ট্রাকচার ধরে ধরে প্র্যাকটিস করা। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে। একটা ভার্ব 5টা ফর্ম দিয়ে কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তোমাকে শেখাবে। একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তোমাকে শেখাবে। একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তো। অ্যাকচুয়ালি যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, স্পোকেন ইংলিশ, গ্রামার, তারা এই বইটা অর্ডার করতে পারো। গ্রামার খুব সহজভাবে দেওয়া আছে, ইজিলি গ্রামার শিখে নিজেকে ফ্লুয়েন্ট করো, ইংরেজিতে কথা বলো, দেখবে একদিন সব কিছু জয় করতে পারছো। ক্লিয়ার? তো আমি চাই আমার প্রত্যেককেই, যারা ইংরেজিতে কথা বলতে ভয় পাও, তারা খুব সহজ ইংরেজিতে কথা বলো। আরও যারা নিজে থেকে চাইছো আমি আরও বেশি গ্রামার শিখতে চাই, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটা প্র্যাকটিস হয়ে গেলে আমার আরও একটা বই আসছে, সেই বইটাতে আরও দারুণ দারুণ করে দেওয়া আছে, অ্যাডভান্স ইংলিশ। একদিন দেখবে তুমি ইংরেজিতে কথা বলতে পারছো, শুধুমাত্র নিজের উপরে জেদ রাখতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, তবে ইংরেজি শিখতে পারবে, অন্যথায় ইংরেজি শিখতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।